الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون إلى الآية. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب رواه مشكات. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে মাগরিবের নামাজের পর থেকে ধরে এখন পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে কথা শোনার মতন সুযোগ করে দিলেন। এই কারণে সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে সুস্থ এবং সহিভাবে উপস্থিত হওয়ার মতন সুযোগ করে দিলেন। এই কারণে আরেকবার শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর বর্ষিত হোক, যিনি হচ্ছেন ইমামদার তাজদার মদিনা দুলালে আমিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনি আমি এখানে এসেছি, আপনি আমি এখানে মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আপনি আমাকে চেয়েছে বিধায় আপনি আমি আসতে পেরেছি। নচেত আপনি আমার কোনো ইচ্ছা শক্তি দিয়ে চাইলেই আপনি আমি এখানে আসতে পারি না। আল্লাহ সুবহানাহু তাআলা যাকে কবুল করেন তার দ্বারা তার কাজ করায় নেন। মহান আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর তোমরা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দেই। আর যখন নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করো না, ইন্না আযাবি লাশাদীদ, আমি তখন শক্ত আযাব দিয়ে আপনাদেরকে বিপর্যয়ে ফেলি। আপনি আমি আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আমাকে যত দেয়, আপনি আমি তত পাওয়ার পরও না শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আমাকে যত নিয়ামত দিয়েছেন, আপনি আমি যদি শেষ নিয়ামতের শুকরিয়া যদি সঠিকভাবে আদায় করতাম, কোনো দিন কোনো সময় রবকে সেজদা দেওয়া থেকে বিরত থাকতাম না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আমাকে যে চক্ষু দান করেছেন, সুবহানাহু তাআলা যদি ইচ্ছা করতেন মানুষকে একটা চোখ দিয়ে বানাতে পারতেন, কিন্তু সুবহানাহু তাআলা আপনি আমাকে একটা চোখ না দিয়ে দুইটা চক্ষু দান করলেন। কারণ কি, বান্দা যখন দুই চোখ দ্বারা আমার নিয়ামত গুলান দেখবে, বান্দা আমার নিয়ামত দেখার পর আমার প্রশংসা করবে, আর তার কপাল দিয়ে যখন সেজদা করে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, ভূত পবিত্র সেই সত্তার প্রশংসা করতেছি যিনি আমাকে দাঁড়িয়ে থাকার মতন ক্ষমতা দিয়েছে, আবার রুকুতে যাওয়ার মতন ক্ষমতা দিয়েছে, আবার তিনি আমাকে সেজদা করার মতন ক্ষমতা দিয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন, যাদের হায়াত নাকি কিয়ামত পর্যন্ত যদি হয়, তারা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে, কোনোদিন রুকু আর সেজদা করার নসিবে জুটবে না। কিন্তু সুবহানাহু তাআলা আল্লাহ আপনি আমাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আপনি আমি ইচ্ছা করলে সোজাভাবে চলি, আবার যখন মনে চায় মুর্শিদে যে রুকু করি, রুকু থেকে আবার সিজদাতে যাই। আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে অনেক মাখলুক সৃষ্টি করেছেন, যেই মাখলুকগুলা কিয়ামত পর্যন্ত রুকু ছাড়া কোনোদিন সোজা হতে পারে না। আবার কিছু মাখলুককে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত তারা যদি হায়াত পায়, সেজদা আকৃতি ছাড়া কোনোদিন তারা সোজা হতে পারে না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আমার উপর মেহেরবানি করে আপনি আমাকে তিনটাই সুযোগ দিয়ে দিয়েছেন। এই কারণে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাকে নিয়ামত দিয়েছেন আর বলেছেন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো। আপনি আমি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করি মানুষের। কিছুদিন আগে ঝড় বৃষ্টি গেল, একজন গরিব লোক ঝড়ের সময় ঘরের চালা ধরে বলে, আল্লাহ এই মুহূর্তে যদি আমার ঘরখানা যদি আপনি এই ঝড়ের বাতাসের মধ্যে যদি উড়াই নিয়ে যান, রক্ষা করার মতন আর কেউ নাই। মালিক, ঘরের ভিতর ছোট ছোট কিছু বাচ্চা আছে, স্ত্রী আছে, আমার উপর মেহেরবানি করেন।
আল্লাহ সুবহানাহু তাআলা ঝড়কে বলল, ঝড় শোনো, পৃথিবীর গাছ গাছালি যা আছে সব ভেঙে দাও। আমার বান্দা আমাকে যেভাবে ডেকেছে আমি খুশি হয়ে গেছি। বান্দার ঘরের চালার যেন কোনো ক্ষতি না হয়। সকালবেলা গরিব লোক ঘরের চতুর্দিকে ঘুরে আর বলে, জিয়া তার দিয়ে যদি ঘরের টিনের টানা না দিতাম, আজকে যে ঝড়ের তাপট আমার ঘরের টিন গুলান উড়ে উড়ে চলে যেত। সারা রাত যতক্ষণ ঝড় হলো ততক্ষণ পর্যন্ত ডাকলো কাকে? আল্লাহকে ডাকলো। ঝড় শেষ, সকালবেলা ঘরের চতুর্দিকে ঘুরে আর প্রশংসা করে কার? জিয়া তারের। আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আমাকে যত দেয় আপনি আমি তার উল্টা করি। ধান জমিতে রোপণ করেছি, ফসল ভালো হয়েছে, আরেক ভাইয়ের কম হয়েছে। ভাই আমার তো 25 মণ হারে হয়েছে, আরে ভাই আমার তো 20 মণ হারে হয়েছে। এত সুন্দর হলো আপনার কিভাবে? বলতেছে তুমি কি জানো আমি ধান রোপণ করার পর থেকে কাটা পর্যন্ত 3 বার পচা কানার ঔষধ দিয়েছি, আর 2 বস্তা ডিএপি দিয়েছি, 1 বস্তা ইউরিয়া দিয়েছি। আর আল্লাহ সুবহানাহু তাআলা বলে, বান্দা তুমি যখন জমিনে কোনো বীজ যখন জমিনে বপন করো বা জমিনে যখন কোনো বীজ যখন ফেলো, এই বীজের পিছনে 70,000 ফেরেশতা যদি না খাটে, ওই বীজ থেকে একটা অঙ্কুর গজানোর মতন ক্ষমতা তোমার কাছে নাই। আছে? আমাদের কাছে নাই। একই বীজ আমার এক ভাই কিনেছে, তার সব তরুতাজা হয়ে কি সুন্দর হয়ে তার বীজ থেকে অঙ্কুর গজাইছে। আমার আরেক ভাই কিনেছে একই বীজ, তার থেকে একটা অঙ্কুর গজায়নি। এই ক্ষমতাটা কার? আল্লাহর। আপনি আমি মনে করি বীজ মনে হয় আমি ভালো টাকার কিনেছি, এই কারণে মনে হয় ভালো অঙ্কুর গজাছে। না ভাই, আল্লাহ সুবহানাহু তাআলা চেয়েছে বিধায় সুন্দর হয়েছে, সব অঙ্কুর গুলান গজাইছে। আল্লাহ সুবহানাহু তাআলা যার বীজে চাইনি তার বীজ থেকে অঙ্কুর গজায়নি। আমরা যখন বলি ভাই আসেন মসজিদে চলেন, নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়বেন না, বলে যান যান, দিনের ভিতর যদি 5 বার মসজিদে যাই তাহলে কি আমার চলবে? আমাকে তো দিনে মানুষের কাজ করতে হয়, মানুষের বাড়িতে কামলা দিতে হয়, এতবার যদি মসজিদে যাই তাহলে তো আমার দিন চলবে না, তাই কি না? আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আমাকে যত নিয়ামত দিচ্ছে, আপনি আমি ততই আল্লাহর থেকে বিরতি হয়ে চলে যাচ্ছি, মুখ ফিরিয়ে নিচ্ছি ভাই। এই কারণে আজকেই ভূমিকম্প হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি। কি কারণে? সব আপনি আমাদের 2 হাতের কামাই। আপনি আমি যেখানে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করব, আল্লাহ সুবহানাহু তাআলা সেখানে আপনি আমাকে কি প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আপনি আমাকে সতর্ক করবেন, বান্দা আমি যে দুর্যোগ দিচ্ছি তুমি এখনো সোজা হও, এখনো সঠিক রাস্তায় ফিরিয়ে আসো, না হলে অচিরেই তোমাকে যখন ধরবো তুমি আর এখান থেকে রক্ষা পাবা না। তাই আসুন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, বান্দা অন্যায় করেছো, ভুল করেছো, গুনাহ করেছো, গভীর রজনীতে গুনাহ করেছো, কেউ দেখেনি, মনে মনে চিন্তা করতেছো আমার এটা করা উচিত হয়নি। আল্লাহ সুবহানাহু তাআলা তো আমাকে এটা করার জন্য সৃষ্টি করেনি, আমি তো আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মাখলুক।
আমি অন্যায় করেছি, ভুল করেছি আল্লাহ, তওবা করতেছি, আর এরকম গুনাহ করব না। এখান থেকে আমি ফিরে আসতেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা যখন বলে ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম। বান্দা আল্লাহর কাছে যখন বলে, আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমার জীবন থাকা সত্ত্বে আর এরকম ভুল করব না, অন্যায় করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তুমি তওবা করার সঙ্গে সঙ্গে তোমার পিছনের সব গুনাহগুলো আমি মাফ করে দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে খুশির সংবাদ দিয়ে বলতেছে, বান্দা শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে বান্দা, তুমি যখন ঈমান আনবে, আমলে সৎ কাজ করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আর যখন তুমি ঈমান আনার পর যখন অন্যায় করবে, পাপের সঙ্গে যখন জড়িয়ে পড়বে, আমি আল্লাহ তাআলা ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য শক্ত আযাবের ব্যবস্থা করে রেখেছি। আমার আযাব তোমাকে যখন পাকড়াও করবে তখন তুমি বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে বনি আদম, তোমরা কখনো শয়তানের অনুসরণ করো না। শয়তান বহু আদম সন্তানকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে পৌঁছে দিয়েছে। তুমিও যদি আজকে শয়তানের অনুসরণ করো, শয়তান তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে, সেদিন তুমি আফসোস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সৃষ্টি করার পর আমি মনে করতেছি দুনিয়াটা বিশাল বড়, খাও দাও আর ফুর্তি করো, আমাকে ধরার মতন কেউ নাই। আছে না নাই? অবশ্যই আপনি আমাকে ধরবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা কখনো মনে করো না আমি আল্লাহ তাআলা তোমাকে দেখতেছি না, তোমাকে ধরব না। ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলার ধরা বড় শক্ত ধরা। আমি যখন ধরব, এ ধরা থেকে তোমার বাঁচানোর কোনো রাস্তা তুমি খুঁজে পাবা না। তাই এখনো সতর্ক হয়ে যাই। আপনি আমি যদি এখনই সংকল্পবদ্ধ হতে পারি, আল্লাহ জীবনে যা করেছি, পিছনে যতদিন হায়াত আছে আর অন্যায় করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তুমি যদি এরকম সংকল্পবদ্ধ হতে পারো, পিছনে যা অন্যায় করেছি আর কোনো অন্যায় করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি তো মনে করতেছ আমি যদি দিনের ভিতর 5 বার যদি মসজিদে যাই আমার রিজিক হবে না, আমাকে তো মানুষ কাজে নেবে না, আমার পেট চলবে না। কিন্তু তুমি কি জানো, তুমি 2 হাতে কামাই করো, 1 হাতে খাবার খাও। এমন পৃথিবীর মধ্যে আমার এমন মাখলুক আছে, তুমি সারা বছর যা খাবা তাদের 1 লোকমায় তার থেকে দ্বিগুণ খাবার খায় নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও খাওয়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল গফুর। হে বান্দা, তুমি একটু খেয়াল করো, তোমার বাড়ির পাশে
গাছের ডালায় ছোট ছোট পাখি থাকে, সকালবেলা কিচিমিচি কিচিমিচি ডাক ডাকে। তুমি মনে করো কিচিমিচি কিচিমিচি ডাক ডাকতেছে, না না, তারা কিচিমিচি ডাকতেছে না, তারা ডাকতেছে তাদের ভাষায় সুবহুন কুদ্দুস, আল্লাহ পুত পবিত্র সত্তার ডাক। তারা আল্লাহর প্রশংসা করে। সকালবেলা খালি পেট নিয়ে তারা যখন বাসা থেকে রওনা দেয়, বাসার মধ্যে যখন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খাবার এত রিজিক তাদেরকে দান করেন। তারা সকালবেলা খালি পেট নিয়ে বের হয়, বাসায় যখন ফিরে আসে পরিপূর্ণ ভর্তি পেট নিয়ে তারা তখন বাসায় ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে রিজিক দিতেই থাকে, আর আল্লাহ তাআলা যত আপনি আমাকে নিয়ামত দেয়, আপনি আমি ততই আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেই। তাই আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে যখন ধরবেন, আপনি আমার পালানোর মতন রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি দুইজন লিপিবদ্ধ সম্মানিত দুইজন ফেরেশতা দান করেছি, কিরামান কাতিবিন। তারা সব সময় আপনি আমি যা করতেছি লিখতে আছে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে ধরবেন আর বলবেন, ইকরা কিতাবাক, এরকম একখানা ডায়েরি দিয়ে বলবে, পড়ো তোমার আমলনামা, তুমি ইকরা কিতাবাক। বান্দা যখন তার আমলনামাখানা হাতে নিয়ে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। বান্দা তখন যখন তার আমলনামাখানা নিজে হাতে নিয়ে দেখবেন, রাতের গহীন অন্ধকারে কেউ ছিল না, একা একা যেই গুনাহটা করেছি সেটাও লেখা আছে। বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে ডেকে বলবে, আল্লাহ এ কেমন কিতাব, ছোট বলেছি সেটাও আছে, বড় বলেছি সেটাও আছে, গোপনে করেছি সেটাও আছে, প্রকাশ্যে করেছি সেটাও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে যখন ধরবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা কঠিন ধরা, আমার ধরা থেকে তোমরা কখনো রেহাই পাবে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তুমি যদি একটা নেক আমল করো, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই নেকটা তোমাকে দেখাবো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি একা একা গহীন অন্ধকারের ভিতর, কেউ ছিল না, দেখার মতো কেউ নাই, সেই অন্ধকারের ভিতর যখন তুমি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করেছো, পৃথিবীর কেউ তোমাকে দেখেনি, কেউ তার প্রমাণ নাই, কেউ তার সাক্ষী নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সেই আমলখানাও দেখাবেন। আর যদি আপনি আমি অন্যায় করে থাকি, কাউকে ধোঁকা দিয়ে থাকি, কাউকে যদি ক্ষতি করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনি আমাকে সেটাও দেখাবেন। বর্তমান যুগে আপনি আমাদের মাঝে কিছু লোক দেখা যায় এরকম, যদি অন্যায় করে তাদের যখন বলবেন, ভাই আপনার এটা অন্যায় হচ্ছে, এটা ভালো হচ্ছে না, তখন সে বলবে, আমরাই তো ভালো কাজ করতেছি। বাস্তব এরকমই হচ্ছে কিনা ভাই? আপনি যখন বলবেন, ভাই আপনার এটা করা শোভনীয় না, আপনার এটা করা উচিত না, আপনার এটা করা ঠিক হচ্ছে না, তখন আপনাকে উল্টা ওয়াজ তারা শোনাবে। তাই আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে যে সময় দিয়েছেন, এই সময়টাকে যদি আপনি আমি কাজে লাগাতে পারি, আল্লাহ তাআলা আপনি আমাকে ইহকালে নাজাত, পরকালে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। বান্দা, দুনিয়াতে তুমি তোমার চামড়ার কপাল দিয়ে যখন সেজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, তুমি আমাকে সেজদা দিয়ে ধন্য করবে, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে ধন্য করে দিয়ে দেব। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সকলকেই
আল্লাহর বিধানগুলান সঠিকভাবে আদায় করার মতন তৌফিক দান করুক। সকলকেই আজকে এখান থেকে জান্নাতমুখী হওয়ার মতন সকলকেই তৌফিক এবং যোগ্যতা দান করুক। সকলে বলে আমিন।